কি অপমান ভগবান, কি অপমান, কি অপমান! আর আমি সহ্য করতে পারছি না এত অপমান ঠাকুর। ছি 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 ছি। ভূমি দিদি, ভর দুপুরে এমনিভাবে কেঁদো না। দুপুরবেলা এরকম ভাবে কাঁদলে গৃহস্থের অকল্যাণ হয়। এই মেয়ে, তোমাকে যে আমি জিজ্ঞাসা করলাম যে সকাল থেকে তুমি কোথায় ছিলে, উত্তরটা তো এখনো পেলাম না। ওষুধ কিনতে গিয়েছিলাম সোনা ঠাম্মা। কালকে রাতে ঘরে নিয়ে গিয়ে লাল আমাকে এমন মার মেরেছে, তোমরা কেউ শুনতে পাওনি? বন্ধ দরজার ঘরের ভিতর তো তোমাদের কানে কোনো আওয়াজ পৌঁছায়। ছি 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 ছি। লালটা একেবারে অমানুষ হয়ে গেছে, একেবারে অমানুষ হয়ে গেছে লালটা। হাত পায়ে খুব ব্যথা হয়েছিল সোনা ঠাম্মা, আমি তাই জন্য একটু ওষুধ কিনতে গেছি, আর কিছু না। এ বাড়ির বউ হয়ে নিজের কি হাল করেছো দেখেছো? এখনো যদি এ থেকে কিছু শিক্ষা নাও তো মঙ্গল, তা না হলে এরপর আমাদের আর কারোর কিচ্ছু বলার নেই তোমাকে ভূমি, কিচ্ছু বলার নেই। ছেড়ে দাও ভূমি দিদি, বাকি কাজ আমি করে নিচ্ছি। তোমার একটা শরীর খারাপ নিয়ে এসবও কিছু করতে হবে না। দাদা ভাইকে কিচ্ছু বলবো না। তবে যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও। পথে এসো, এবার পথে এসো। তোকেই এবার আমি কায়দা করে এবাড়ির কাজের লোক করছি। কর কর এবার সব কাজগুলো। থাক কাজল, থাক। তোমার দাদাভাই জানতে পারলে সে এক বড় কাণ্ড হবে। আমার আর অশান্তি ভালো লাগে না। কষ্ট আমার হচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট করে হলেও আমি তিনতলা বাড়িটা পুরোই মুছতে পারবো। এই তো পাটা টানতে একটু কষ্ট হচ্ছে। থাক, ও যখন বলে গেছে আমাকে এই কাজগুলো করতে, আমি ওর কথার আমি অবাধ্য হব না। যাও ভাই, তুমি একটু বিশ্রাম নাও, যাও। বললাম তো ভূমি দিদি, তুমি যাও। এসবু কাজ তুমি কৌনসি দিন করেছো কি? তোমার অভ্যেস আছে? এসবু কাজ মু করেছি, মু পারি এসব করতে। তুমি যাও, যাও বিশ্রাম নাও, যাও। এই মেয়ে ছেলে যেন মহাবোকা মেয়ে ছেলে, যারা ওনার সবকিছু কেড়ে নিয়েছে উনি তাদেরই দয়া করতে ছুটে চলেছে। তোর দ্বারা না কিচ্ছু হবে না, কোনোদিনও তোর কিচ্ছু হবে না। তুই যেমন ছিলি তেমনই থাকবি, মর। তুমি ঠিক বলেছো রাঙা পিসি, হয়তো তোমারও কথাটাই ঠিক, কিন্তু গোটে কথা ও কোনোদিন ভুলতে পারবো না। ভূমি দিদির বাবা যদি একদিন না থাকতো, তাহলে মো আর মোর মা কুয়ারে ভেসে চলে যেতাম। আজি তারই ঝিও মোর সামনে যেসব কাজ কোনোদিন করেনি, সেই সব করবে আর মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না রাঙা পিসি, তা মু কোনোদিন পারবো না। এতে মোর ভাগ্য কোনো সেদিন না ফিরলে না ফিরবে, কিন্তু মু জগন্নাথকে একটাই কথা বলি, এটি যেন মু সারা জীবন করতে পারি। করালা ভূমি দিদি, যাও বিশ্রাম নাও, যাও, ওঠো। খবরদার কাজল, তুমি একদম এর মধ্যে ঢুকবে না। আমরা কিন্তু সবাই না করছি, তোমার অভ্যেস আছে জানি, কিন্তু ওকে অভ্যেস করতে দাও।
অভ্যেস তার ফেলা যায় না। সত্যি ও অভ্যেস করুক। যা হাল করেছে নিজের, বাকি জীবনটা না আবার এই করে খেতে হয়। বড় বৌদি, তুমি একদম এর মধ্যে ঢুকবে না। আমরা কিন্তু সবাই না করছি। তোমার অভ্যেস আছে জানি, কিন্তু ওকে অভ্যেস করতে দাও। অভ্যেস তার ফেলা যায় না। সত্যি ও অভ্যেস করুক। যা হাল করেছে নিজের, বাকি জীবনটা না আবার এই করে খেতে হয়। বড় বৌদি, কাকে ধমকাচ্ছ? মেজো ঠাকুরপো, ধমকাচ্ছটা কাকে? আজকে যদি লাল ওকে ডিভোর্স দিয়ে দেয়, তুমি কি ওর খাওয়া পড়ার দায়িত্ব নেবে? হ্যাঁ, রাখবে নিজের কাছে? রাখবে না তো, খাওয়া পড়াও জোগাবে না, তাহলে আমাকে কেন ধমকাচ্ছ? আমি তো ওর উপকারই করছি। যদি কাজটা শিখে নেয় ঠিক করে, অন্তত বাকি জীবনটা গায়ে গতরে খেটে রোজগার করতে পাবে, খেতে পাবে। তোমার চোখে জল দেখেও আজ আর কেউ আমরা তোমাকে বিশ্বাস করতে পারছি না। নিজের সম্পর্কে এমন একটা ইমপ্রেশন তৈরি করেছো না ভূমি, আমরা সকলে ভাবি যে তুমি মিথ্যে কথা বলছো। তোমার পুরোটাই মিথ্যে দিয়ে গড়া। পারলে এখন তোমার সম্পর্কে ইমপ্রেশনটা চেঞ্জ করার চেষ্টা করো। আর কাজল, তোমাকে একটা কথা বলছি, আজকে অন্তত ওকে সাপোর্ট করে ওর হাত থেকে কাজটা কেড়ে নিও না। ওকে কাজটা করতে দাও। ও তো বুঝে গেছে না, এ বাড়িতে আর কেউ না হোক তুমি ঠিক ওর কাজটা করে দেবে। ওর এই বোঝাটাকে মিথ্যে প্রমাণ করে দাও। ওকে বুঝিয়ে দাও যে ও এতদিন যা যা বুঝেছে সেটা যে কোনো মুহূর্তে উল্টে পাল্টে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, মিনু রানী একদম ঠিক বলেছে। হ্যাঁ, কি মজা কি মজা, আমাদের মিনু রানী কি বুদ্ধি বাবা, আমাদের কি মিনু রানী কি বুদ্ধি। থ্যাংক ইউ মিনু। আই কথা, চল 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 চল, দেখবি কেমন শক্ত হাতে বেঁধে রাখি, দেখবি কেমন শক্ত হাতে বেঁধে রাখি। একদম নড়বি না, একদম ডাকামুখের কাজ করবি, মেরে ছেচ করে দেবে একদম। হ্যাঁ, বলছি তো, কাউকেই করতে হবে না, আমিই করব। কোনোদিন করিনি তো কি হয়েছে, যেমন করে পারবো তেমন করে করব। না করে তো কোনো উপায়ও নেই ভূমি। তোমার পক্ষে তো কেউ নেই, কেউ পাশে দাঁড়াবে না। ধরো তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কেস করো, তাহলে তো তোমার নিজের বাবা আমার পক্ষ নিয়ে দাঁড়াবেন, আমার পাশে দাঁড়াবেন। নিজেকে কোথায় টেনে এনে দাঁড় করিয়েছো, কতটা নিচে নেমেছো, ভেবে দেখেছো একবারও? হুম, মেজদাদা মেজো বৌদি কথা বুঝতে পারছেন, ওরা তো সহজ কথাই বুঝতে পারেনি। আর আমাদের এই বেকামুখী, উনি তো কঠিন কথাও বুঝতে পারেনি, খালি কার পেছনে কিভাবে বাঁচ দেবে সেই কথাই চিন্তা করে যাচ্ছে। হ্যাঁ, তোমার খাবার রেডি আছে রাঙা পিসি, দেবো? তোর কাছে খাবো? হ্যাঁ, তোর কাছে খাবো? তুমি যে শয়তান বাবা, কোথায় খাবারের বৃষ্টি মিশিয়ে দেবে, তারপর আমি মরে যাবো। হ্যাঁ, আর কত অপমান করবে আমাকে রাঙা পিসি? এমনিতে তো লাল আমাকে ছিঁড়ে খাচ্ছে, আর কত নির্যাতন করবে তোমরা সবাই মিলে আমাকে, আর কত সহ্য করবো আমি? ষষ্ঠী একদিন যা এতকাল বদমাইশি করেছি সেগুলো কিছু মনে নেই গো। হ্যাঁ, ওই জন্যই লালটাকে ওষুধ দিচ্ছে। হ্যাঁ,